তো আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় কর্মসংন্যাস যোগের ২৭ এবং ২৮ নম্বর শ্লোক। এই শ্লোকের অনুবাদে বর্ণনা করা হয়েছে যে আমাদের মনরূপী ইন্দ্রকে যদি আমরা সংযত করতে পারি, তাহলে প্রত্যেকটা ইন্দ্রিয় অটোমেটিক আমাদের কি হবেন? কন্ট্রোল হবেন। আর এই প্রত্যেকটা ইন্দ্রিয়কে আমরা ভগবত সেবায় নিয়োজিত করতে পারি। তো চলুন আমরা ২৭ এবং ২৮ নম্বর শ্লোক অনুবাদে ভগবান কি বলছেন। মন থেকে বাহ্য ইন্দ্রিয় বিষয় প্রত্যাহার করে, ভ্রূণের মাধ্যমে দৃষ্টি স্থির করে, নাসিকার মাধ্যমে বিচরণশীল প্রাণ বায়ু অপান ঊর্ধ্ব অগতির রোধ করে। ইন্দ্রিয় মন বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে মুক্তি লাভ করেন। তো এই শ্লোকে এখানে আজকে বর্ণনা করা হয়েছে যে মন থেকে যে আমাদের ইন্দ্রিয়গুলি, এই ইন্দ্রিয়গুলি কি করে না, আমরা যে কোনো জিনিস আকৃষ্ট হওয়ার মূল কারণ কি? একটাই কারণ, সেটা হচ্ছে কি তার মন। যেমন সাধারণ উদাহরণ বলা যেতে পারে, একটা ছেলে এই জগতে একটা বস্তুর প্রতি কি জন্য আকৃষ্ট হয়, বা এই জন্যই আকৃষ্ট হয় যেহেতু তার মন দিয়ে সেই বস্তুটাকে সবসময় চিন্তা করে, খাইতে শুইতে অল এভরি টাইম সে সবসময় চিন্তা করে ওই বস্তুটা তার লাগবে। কেন? আর যখন এই মন দিয়ে এরকম চিন্তা করে, তখন তার কি হয়, তার বাইরের ইন্দ্রিয়গুলি অর্থাৎ দেহের আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি তার সতেজ হয়ে যায়। আর যখন এরকম সতেজ হয়ে যায় তখন কি হয়, তখন সে তার ইন্দ্রকে সে কন্ট্রোল করতে পারে না। কেননা এই জন্যই ইন্দ্রকে সে কন্ট্রোল করতে পারে না। যেমন একটা উদাহরণ, একটা ছেলে যদি তার লক্ষ্য স্থির করে যে তার কোটি টাকা ইনকাম করব এবং কর্মের প্রতি তার মন দিয়ে ফোকাস করে, তাহলে সে সেখান থেকে কোটি টাকা ইনকাম করতে পারে। কারণ তার চিন্তা চেতনা একটাই লক্ষ্য, কিভাবে এটাকে অর্জন করা যাবে। আবার সেই ছেলেটাই যদি সেই মনটা দিয়ে কোনো একটা মেয়ের কথা চিন্তা করে, তখন সেই মেয়েটাকে সে ছলে বলে কৌশলে তাকে ভোগ করার জন্য সে ব্যতিব্যস্ত হবে। কোনো না কোনো উপায় সে বের করেই নেবে। সে কখনো আর সেটাকে কন্ট্রোল করতে পারবে না। এখান থেকে মূল শিক্ষাটা কি? মূল শিক্ষাটা হচ্ছে এটাই যে আমাদের ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে গেলে মনকে সংযত করা প্রয়োজন। মন তো সংযত করা সম্ভব না, কিন্তু মনকে আমরা বিভিন্ন জায়গায় কনভার্ট করতে পারি। কিভাবে? আমাদের কর্মের মাধ্যমে তাকে আমরা ফোকাস করতে পারি, মন দিয়ে কখনো খারাপ কথা চিন্তা না করতে পারি। যখন আমরা এই মন দিয়ে বিভিন্ন জগতের কার্যকলাপ চিন্তা করব, তখন আমি আমার ইন্দ্রিয়ের ফাঁদে পা দেব। আর যখন ইন্দ্রিয়ের ফাঁদে পা দেব, তখন আমি আর সেখান থেকে কি করতে পারবো না, বের হতে পারবো না, আরো বেশি করে জড়িয়ে যাব। এক্সাম্পল হচ্ছে মাকড়সা। মাকড়সা কি করে? সে সুন্দর জাল বনে, কিন্তু সেই জালের সে ফাঁদে পড়ে যায়, সেখান থেকে সে বের হতে পারে না, সেখানে তার জীবন শেষ হয়ে যায়। কেন? একটাই লক্ষ্য যে সে ভালো থাকবে, কেউ তাকে ডিস্টার্ব করবে না। কিন্তু সে দেখে যে না, এটা আমার কি হিতের থেকে বিপরীত হয়ে যাচ্ছে, এই জন্য সে সেখান থেকে আর বের হতে পারে না।
এই জন্য মন দিয়ে আমাদের কি করতে হবে? জড়জগতের চিন্তা বাদ দিয়ে আমাদের কর্মের ফোকাস করতে হবে, আমাদের লক্ষ্যকে ফোকাস করা উচিত। তাহলে আমার মন বিচলিত হবে না, এই জগতের ইন্দ্রিয় ভোগ করার কোনো বিচলিত থাকবে না। আর এই জগতের মানুষ শয়তার কারখানা, মাথায় মস্তিষ্কে সবসময় শয়তানি বুদ্ধি, ভালো বুদ্ধি নেই। তো তারা কি করে ভালো বুদ্ধি প্রকাশ করতে পারে? মন এই বুদ্ধিতে। এই জন্য ভালো কথা, পজিটিভ কথা চিন্তা করা প্রয়োজন। সবসময় যেহেতু নেগেটিভের মাধ্যমে থাকে সে, তার লক্ষ্য নেগেটিভ থাকবে। পজিটিভ কি করে থাকতে পারে তার কাছে? কখনোই থাকতে পারে না। এখানে বলছেন যে তার বাহ্যিক ইন্দ্রিয়কে কখনোই সে নিয়ন্ত্রণ করতে পারবে বা ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করতে পারে যখন আমরা মন দিয়ে অন্য কিছু চিন্তা করবো, তখন তার ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি যে ইন্দ্রিয়ের আসক্তি সেটাকে সে প্রত্যাহার করতে পারে। আর ভ্রূণের মাধ্যমে অর্থাৎ দৃষ্টির মাধ্যমে আমাদের আরেকটি সমস্যা, যখন কোনো ছেলে কোনো মেয়ের চোখের দিকে তাকায় তখন সে তার ইন্দ্রিয় তাকে বিচলিত করবে। আমরা দেখতে পারি বর্তমান যে কোনো জায়গায় চোখকে নিয়ে গবেষণা চলছে, চোখের প্রতি সবাই মায়ায় পড়ে যান। এই জন্য চোখের দিকে তাকানো ঠিক না। যদি কেউ চোখে চোখ তাকায় তাহলে সে কখনোই কি করতে পারবে না, সেখান থেকে বের হতে পারবে না। সেই চোখে তাকে তার ইন্দ্রিয়ের প্রতি ধাবিত করা হবে। তারপরে বলছেন যে ভয়, ইচ্ছা, মন এবং ইন্দ্রিয় যদি কেউ সংযত করার ইচ্ছা করে তাহলে সে করতে পারে, যদি সে না চায় তাহলে সে করতে পারবে না। আমার ইন্দ্রকে আমি যদি কন্ট্রোল করতে ইচ্ছা প্রকাশ করি তাহলে আমি সেটা পারি। কিভাবে? মনকে দিয়ে আমি অন্য চিন্তা করলে আমার ইন্দ্র কন্ট্রোল হয়ে যাবে। আর ভয় এবং ক্রোধ শূন্য কখন মুক্ত হবে? যখন তার এই জগতের ইন্দ্র ভোগ বাসনা থাকে না। আর যখন তার এই ইন্দ্র ভোগ বাসনা থাকে না, আমরা এই জগতের মানুষ বাঁচি তো কি সেটাই, আহার নিদ্রা ভয় মৈথুন, ভয় আছে, ক্রোধ আছে, স্বাভাবিক। কি জন্য হয়? ইন্দ্রিয়ের কারণে হয়। ইন্দ্রিয়কে যখন সে উপভোগ করতে পারে না, ঠিক আছে, তখন তার এটা ক্রোধ হয়, ভয় হয়। যখন কোনো কেউ খারাপ কাজ করে তার তখন ভয় হয়, যদি কেউ দেখে ফেলে ভয় কাজ করে। তো যদি কেউ ভয় ক্রোধ শূন্য হতে পারে তাহলে তিনি মুক্তির পথ লাভ করতে পারেন, না হলে আর কেউ পারবে না।